দেখেন তার প্রোফাইলের মধ্যে আচ্ছা, আপনি ওসামাকে চিনেন? ওসামার সাথে কথা হয়? এর মধ্যে কোনোদিন হয়নি। লাইভে দেখেন তার মোবাইলে লাইভে দেখেন। এই লাইভে এদিকে দেখেন। এই যে দেখেন তার প্রোফাইলের মধ্যে আমাদের পিছনে কাজ নষ্ট করে দিবেন। আমার প্রজেক্ট হচ্ছে পঞ্চগড়ে এগুলো বলেন বলেন এগুলো কি? রায়হান পঞ্চগড়ে এগুলো তৈরি করা হয়। মানে আপনার ফোনে অস্ত্রের ছবি কেন বলেন? আপনি এখানে এখানে একটা বিষয়, আমি সমাজে আছি। এখানে আমাদের সবগুজের পয়েন্ট, এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবগুজের পয়েন্টের যে মসজিদ অবস্থান মসজিদ, এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমাদের মুফতিরা এবং উলামা একরামরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়জ ঝামেলা যেন এখানে না হয়, আমরা যেন কারো গায়ে হাত না উঠাই। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাকা ছিলাম এবং আমরা এখানে পাহাড় ছিলাম। তো এই যে এক ভাই আসলেন, আমরা গত কয়েকদিন আগে যে আমাদের ইজতেমা মাঠে চারজন মানুষ যে হত্যা হয়েছে, সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা সেই হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি। এজন্য আমি এই ভদ্রলোকের কথা শুনতেছিলাম, কিন্তু তার কথার মধ্যে কোনো ধরনের মিল ছিল না। তার ফোন ট্র্যাকিং করে আমরা তার ফোনের মধ্যে আচ্ছা বলেন কি? আচ্ছা বলো ওনার ফোনের, আপনার ফোনে যে মানে পিস্তল এগুলো আছে, আচ্ছা বলো দেখি কি কি হ্যাঁ বলেন। কি পিস্তলের প্রজেক্ট? তাহলে কিসের? আচ্ছা হ্যাঁ, ওই এলাকাতে ইন্ডিয়া থেকে বিষয়টা হলো ওনার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে, অনেক অস্ত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তার মোবাইলে এগুলো কিসের ছবি? এই যে এগুলো কিসের ছবি? পঞ্চগড়ের এমপি থেকে শুরু করে বিএনপি যারা আছে ওদের কাছে জিজ্ঞাসা করে আপনি তো আচ্ছা আমাকে দর্শক, এই যে হাতে হাতে আমরা ধরতে পেরেছি, আমাদের সাথে আমাদের হুজুর আছে, উনি আমাদের উস্তাদ এবং এই মাদ্রাসার দায়িত্বে আছেন, এখানে মসজিদের দায়িত্বে আছেন। হুজুরে কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং কোনো ধরনের হুজুর আমাদেরকে বারবার সতর্ক করছেন যে আমরা হাত দিব না এবং তাকে আমরা কোনো আঘাত মানে প্রহার করবো না। হ্যাঁ, হুজুর ছাত্র থেকে ওদিকে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু ওনার ফোনে আমরা যেটা দিয়েছি অনেকগুলো পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকের ছবি। কি কাজে রাখছেন? কি কাজে রাখছেন? মাদকের ছবি যে কেউ রাখতে পারে, এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে। মাদকের ছবি যে কেউ রাখতে পারে। আচ্ছা আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন? এটা আমি 17 তারিখ রাতে আমার বাসায় ছিলাম। বাসা কোথায়? সেকেন্ড থেকে। এবং এটা যদি একটু আগে দুই রকম কেন বলতেছেন? আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম ভুল বলছেন। উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন, উনি বলছে আব্দুল গফুর, আপনি বলছেন, আপনি কি বলছেন সেটা বলেন। আপনি কি বলছেন বলেন না এখন। আপনি এই নামটা কি বলছে আবার বলেন। উনি কি গফুর বলছেন? খাদেমুল ইসলাম বলছেন। হ্যাঁ, তাহলে এখন আব্দুল গফুর খাদুল ইসলাম দুইটাকে এক। এখানে একটা ভুল বুঝা বসেন, আপনার কথা লাইন করতে পারতেছেন। আচ্ছা বসেন, আমরা লাইভ আছি, বসেন, কথাটা শেষ করতে দেন। বসেন আপনি। তুমি সাহস দেখাচ্ছো? অবশ্যই। না তাহলে তুমি একটু সাথে আবার স্যার ওই ছবিগুলো দেখো। সে যেমনি আসছে স্যারের ছবিগুলো দেখো, বর্তমানের ছবিগুলো দেখো। সে উত্তেজিত
তার কথাবার্তা হয়েছে, আমি এগুলো কিছু জানি না, কে কোথায় শহীদ হয়েছে, কারা মরছে, আমি এমনি আসে পড়ছি, আমার মাথা ঠিক নাই, মানে এর মধ্যে কথাবার্তা শেষ হলো। আচ্ছা এখানে আমার টুপি পাগড়ি দিয়ে দেন, পাগড়ি দিয়ে দেন। হ্যাঁ, বিজু ভাই, আমরা বুঝতে পারছি। উনি ওই যে 18 তারিখে যে আমাদের ঝামেলাটা হলো ফুল ষড়যন্ত্রকারীর সাথে সে লিপ্ত, প্রত্যেকটা মেসেজ আছে এখানে, আপনি দেখেন। আমি ওই কথাটাই বলছি। আমি এই কথাটাই বলছি। ওনারা যে আমাকে এক কথা ফেলে দিচ্ছে, ভুল বলছে, তার আমার পক্ষে। স্যার কিন্তু এরকম আমরা আমরা কিন্তু এখন protection দিছি। আপনারা কেউ আঘাত করছেন, কেউ আঘাত করছেন? আমি এটা বলছি। মানে নরমালি বৃহস্পতিবার দিন তো এলাকা শুক্রবার দিন আচ্ছা শুক্রবার দিন আমি আইন করতে পারবো না, কখন এটা মনে নেই, তারা আইনটা বলে। না হুজুর, ও জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করছে, ওরা কেন আসবে? এটা তো হুজুর কয়েকদিন আগে হয় নাই। আপনার নাম কি? আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই বিভিন্ন কোথাও হবে না। আমি জানি না, এই কথাটাই বলতে আমার কথা তো জানি না। সারা বিশ্ব জানে না, জানে। ভাই কত বলে ওনার মুখ থেকে জিজ্ঞেস করেন। উত্তেজিত হবে না, গায়ে তো হাত দেন। আমি এই বিষয় নিয়ে যাতে কোনো আর বিশৃঙ্খলা না হয় আমরা বন্ধুত্ব আছে আমি আপনাদের করবে কিনা সামনে? তুমি নিজে তো বলবি, কষ্ট হয়ে আপনাদের আরে বেটা, সবচেয়ে বড় এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলি। আমি বললাম যে আমি যেহেতু এখানে 1000 জন 700 জন আশা করছি কথা কিভাবে আসলে প্রতিদিন প্রোগ্রাম আমি যেহেতু ওদের সাথে একা ছিলাম কথা বুঝছেন এগুলো আমি একা মরতে আসবো আমি এই কথাই বলতে জানি না আরে আমার প্রুফ দেখেন আমি ওকে দিয়ে গেলাম আমি ফেসবুক দেখেন আমার আর সামনে তো বলবো, আচ্ছা আপনি আমার আমি একটা বুঝতে যাবো আমার এই কথা বলবো ধরেন নাই মুখামুখি ওনার কাছে আমরা স্যারের হাতে তুলে দিতেছি। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যেহেতু আপনি তার কাছে জানাবো। আমরা ওনাকে আমরা না বুঝতে রাখছেন, আমি ফোন করি আজ আমি ওনাদের কারণে আমার এখানে রেকর্ড আছে, ওনাকে জিজ্ঞেস করছি মারা আমার প্রশ্ন হচ্ছে এখানে আসবে কথাটা শেষ করুন, সাংবাদিক কথাটা শেষ করিনি, আপনার প্রশ্ন পরে করেন, উনি আপনার শেষ করুন। একটু পরে আপনি শেষ করেন না, দাঁড়ান দাঁড়ান, কথাটা শেষ করেন। যে কোনো সরকারের একটা ভাবছে যার কারণে সেটা আমরা আপনাকে জানাতে বাধ্য হয়েছি। বাড়ির কথা বলবেন না। একটা হলো তুমি এরকম কর্মকাণ্ড বা এখানে আবার আসবে কিনা এরকম আর হুজুর জিজ্ঞেস আমরা ওনাকে